মায়েদের ঘুম থেকে উঠে পড়ার আগে যতটা পারি কাজ সেরে নেব, তারপর আবার শুয়ে পড়ব। তাহলে বড় মা দাদু কেউ কিচ্ছুটি বুঝতে পারবে না। শুধু কি করছিস? এদিকে কি ব্যাপারটা কি? এত ভোরবেলা উঠে কি করছিস? হ্যাঁ, এমনি বড় মা, আসলে ভোরবেলা ওঠার আমার অভ্যেস তো, তাই আমি দেরি করে উঠতে পারিনি। কি ব্যাপার কি শুধু? তুই নুকি নুকি ওদের সব কাজকর্ম করে দিস, তাই না? চুপ করে থাকিস নে, বল, কথার উত্তর দে। কি ব্যাপার বোমা? আরে শুধু তুই এই ভোরবেলা মাটি লাপার হাড়ি নিয়ে কোথায় যাচ্ছিস? সর্বনাশ, শুধু কাজ করে ধরা পড়ে গেল নাকি? তীরে এসে তোরে ডুববে নাকি? ও মারে, শুধু শুধু মা, কি রে মা, তুই এত সকালবেলা ঘুম থেকে উঠে এলি? ও, বুঝতে পেরেছি, আমাদের কষ্ট হচ্ছে বলে তুই আগে থেকেই সব কাজ করে রাখবি, সেই জন্য উঠে এসেছিস। সোনা মা আমার, তুই প্রথম থেকে আমাদের কষ্ট বুঝে এত বড় সংসারে জোয়াল টেনে যাচ্ছিস, আর আমি মুখ পুরি এই এত বছর পরে এসে এই কথাগুলো বুঝলাম। ছি 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 ছি। ভাগ্যিস বাবা আমাদের এই শাস্তিটা দিয়েছিলেন, নাহলে আমি তো কোনোদিন বুঝতেই পারতাম না যে সংসার কি জিনিস। শুধু মা যা যা মা, যা যা ঘরে গিয়ে তুই বিশ্রাম নে, দেখি গিয়ে ঘুমিয়ে পড়ে। আর শোন, এখন থেকে মন দিয়ে ভালো করে পড়াশোনা করবি, শুধু পড়াশোনা, আর একদম সংসারের কোনো কাজে কিন্তু তুমি হাত লাগাবে না, কেমন? পাগলি, তোর মেজো মা আছে তো? তোর মেজো মা যতদিন বেঁচে আছে ততদিন তোকে এই সংসারের কোনো কাজে হাত লাগাতে দেবে না। মেজদি গো, মেজদি গো, মেজদি গো, একটু কথা আছে তোমার সাথে, একটু ওদিকটা চলো। বলছি, এসব কি ভুলভাল কথা বলছো তুমি? মাথাটা কি খারাপ হয়ে গেছে? ভীমরতি হয়েছে তোমার? একদম আমার কানে কোন রকম বিষ ঢালতে আসবি না, বুঝেছিস? আর তোর কোনো বিষে আমার কাজ দেবে না ছোট। হ্যাঁ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। কি হলো? কি হলো? বড়দিকে জল দেবো? হ্যাঁ, কি আছে? যায় তো ঝগড়া হয়। তাহলে তুই কোথার চমকে আমাকে মেরে ফেলতে চাস নাকি?
কথার যা বাহার, আমার তো হিচকি থামছেই না। ও মারে, কি বলছো বদ্দি? হ্যাঁ, এই যে শুধু তো আমার মেয়েরই মতো বদ্দি। হ্যাঁ, আজ যদি আমার লক্ষ্মীর সৌরবাড়ির লোকেরা ওর সাথে খারাপ ব্যবহার করতো, যদি ওর শাশুড়ি মাও আমার মতন ওর উপরে অত্যাচার করতো, তাহলে আমার মনটার মধ্যে কেমন লাগতো বলতে, কেমন লাগতো বলো? যার 9 হয় না তার 90তে হয় বই কি। ও মারে না বাবা, এই মা মরা মেয়েটার উপরে আমি অনেক অত্যাচার করেছি বাবা। ব্যাস, এবারে শুধু এই মেয়েটাকে আমি আমার বুকে আগলে রেখে আদর করে ভালোবাসা দিয়ে শুধু ওকে শান্তি দিতে চাই বাবা। হ্যাঁ বাবা, এতেই আমার পাপ খণ্ডন হবে বাবা, আমার পাপ খণ্ডন হবে। মারে বুড়োর খালি ঘুম, গেল কোথায় ঠাকুরদা? এইটা দেখলো না, আজ আসুক ঠাকুরদা, দেখাবো হরিসাধন মুখুজ্জের কেরামতি কাকে বলে। নব, আমার ঘরে তামাক দে। শুধু ও মারে, দে যা, তুই ঘরে যা, তো ঘরে গিয়ে বিশ্রাম নে, আমি সব কাজ করে দিচ্ছি। আমার সোনার বালা আর এখন এই মাটি গোলা, সব কিছু শোধ তুলবো আমি। ও মারে, সব কথাতে এত নাক গলানোর কি আছে তোরা? ইচ্ছে করে তোর এই নাকটা না সুরপনাকার মতো একেবারে কেটে দি। এই দেখো, এত রাগ করছো কেন? মেজদি, মেজদি গো, এত রাগ করলে চলে নে, মাথা ঠান্ডা করো। দেখো, আমি যখনই বুঝতে পেরেছি শুধুকে নিয়ে তোমার কোনো মতলব আছে, তখনই তো আমি চুপ করে গেছি নাকি? চুপ করে গেলে চলবে না ছোট, শুধুকে চিরকালের মতো এই বাড়ি থেকে সরাতে চাইলে গায়ে গতরে খাটতে হবে। চিরকালের মতো সরাতে গেলে মেজদি গো, কি করতে হবে বলো দেখিনি? ছোট, বাবা আর ঠাকুরদার এই দুজনের যে ধ্যান জ্ঞান সব কিছু ওই মোহর, সেটা বুঝতে পেরেছিস তো? বুঝবো না আবার, খুব বুঝেছি। মারে, শুধুর উপরে ওনাদের খুব মায়া, আর শুধুকে এই বাড়ি থেকে সরাতে গেলে সবার আগে ঠাকুরদাকে সরাতে হবে, আর এই কাজটা তোকে করতে হবে। কি বললে? আমাকে করতে হবে? মেজদি গো, কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না বাপু। ও মারে, তোকে কিছু বুঝতে হবে না বাপু, যেটুকু আমি বলছি সেইটুকু কর। আজকে রাতে আমি যখন বলবো
তখন মোহর খুঁজতে যাবি। তুই যখন মোহর খুঁজতে যাবি তখন ঠাকুরদা তোকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, আর সেই সুযোগে আমি শুধুকে এই বাড়ি থেকে তাড়ানোর পাকাপাকি ব্যবস্থাটা করে দেব। ওরে বাবা রে, ভূতের খপ্পরে পড়তে হবে। ভূত আবার আমাকে নিয়ে চিনি মিনি খেলবে। মেজদি গো, কেন বুঝতে পারছো না বাপু? ওই সাপের গর্তে হাত ঢোকানো আর ভূতের ঘোড়ায় মোহর হাতড়ানো দুটো একই ব্যাপার। মেজদি গো, বলছিলাম দেখো, তুমি তো দুটো কাজ বললে, তোমার একটা কাজ আমার একটা কাজ। তা আমি বলছিলাম ওই কাজ দুটো অদল বদল করে নিলে হয় না? না হয় না, যেটা তোমার কাজ তোমাকে দিয়ে হবে সেই কাজটাই তোমাকে দিয়েছি। আর সদুকে যদি তাড়াতে চাস, ওর হাত থেকে যদি বাঁচতে চাস ছোট, তাহলে এটা তোকে করতে হবে। মোহরটা খুঁজতে যাবি কিনা বল। ও মা গো, ওরে বাবা রে, ও মারে, ছোট একবার সদুর মুখটা ভাব, দেখবি সব ভয় চলে গেছে। ঠিক বলেছ মেজদিকো, আমি রাজি। আমি ঠাকুরটাকে ব্যস্ত রাখবো, তুমি বরং সদুকেই তাড়াও। এই তো, এবার শুধু সময়ের অপেক্ষা। রাতটা হতে দে ও মারে। মায়েরা কত কষ্ট পাচ্ছেন, ওনাদের তো এত কাজ করার অভ্যেস নেই, কিন্তু আমার তো আছে। তাহলে দাদু কেন আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না? এখন তো মেজমাও সব ভুল স্বীকার করে নিয়েছেন, তাহলে কেন দাদু তার আদেশ তুলে নিচ্ছে না? কিরে, এখানে বসে আছিস কেন? তুই তো সারাদিন ধরে বকর বকর করিস, তুই কথা বুঝতে পারছিস না? তোকে আমি উঠতে বলিনি, জিজ্ঞাসা করছি ভাতের হাড়ির মতো মুখখানা করে এখানে কেন বসেছিলিস? তোর তো এখন ফুর্তি প্রাণ গড়ের মাঠ, সংসারে কোনো কাজ করতে হচ্ছে না। তুমি একটু চুপ করবে বাপু, আমার এখন কোনো কথা শুনতেও ইচ্ছে করছে না, কোনো কথা বলতেও ইচ্ছে করছে না। বাবা রে বাবা, ভূতের মুখে রাম নাম। যে সারাদিন ধরে ফটর 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 করে, তার নাকি কথা বলতে ইচ্ছা করছে না। হ্যাঁ রে পাকামে, তোকে কেউ কি বকেছে? তুই কি কষ্ট পেয়েছিস? এতে তুমি খুশি হবে না দুঃখ পাবে সেটাকে ভালো করে বুঝে নি, তারপর তোমার কথা উত্তর দেব। আমার মনের কথা তোকে জানতে হবে না। আমি যার সাথে বন্ধুত্ব করি তার গোমরা মুখ দেখতে আমার একদম ভাল লাগে না, সেই জন্য কিছু একটা ব্যবস্থা করব। তুমি বুঝি তোমার বন্ধুর কোনো কথা শোনো? আগে শুনে দেখাও, তারপর আমি আমার চিন্তার কথা বলবো। আশ্চর্য তো, আমি যতবার ঢিল ছুড়ি ঘুরে ফিরে সেই ঢিলগুলো যে কেন আমার দিকে আসে আমি জানি না। মা আর মেজমাকে যে কি করে সাহায্য করি। আচ্ছা, মেজমাকে সত্যি সত্যি ভালো হয়ে গেলেন নাকি? ঠাকুরদা, ও
ঠাকুরদা, আরে গেলেন কোথায়? সামনে আসছেন না কেন? কেমন ওষুধ দিয়েছি বৌমাদের? শুধু শান্তি পাচ্ছে তো? মেজ বৌমার সুমতি হয়েছে, ছোট বৌমারও হলো বলে। হরিসাধন আপনাকে হিল দিয়ে গোল দিল বলে মাঠের বাইরে চলে গেলেন তো? কি কথা? আমি তোর মতো কেতো বাঘ না, বুঝলি? তোর দৌড় আমার জানা আছে, তো অপখণ্ড কোথাকার। তুই কি ভেবেছিস তুই রাঘব বলার মধ্যে হম্বি করে আবার মোহরের দায়িত্ব নিবি? খবরদার হরে, ওই মোহরের দিকে যে যাবে তার কিন্তু নিস্তার নেই, এ কথা আমি বলে রাখলাম। বলে নিন, যা মুখে আসে সব বলে নিন, তারপর দেখবেন এই হরিসাধুর মুখুজ্জের কেমন দাপট এই সংসারে। বাজে কথা, তোর এই বাজে কথা ছিল না, আমার মাথা ধরেছে, মাথা ধরেছে। বাজে কথা? হ্যাঁ। আপনার মনে হচ্ছে আমি বাজে কথা বলছি? জান না, নিজে গিয়ে দেখুন না, আসল সময় তো আপনাকে খুঁজে পাওয়া যায় না যে দেখাবো। দেখবেন মেজ বৌমার সুমতি কেমন ফিরেছে। ওই রান্নাঘরের মাটি লাপা থেকে শুরু করে হাড়ির কালি ঘষে ঘষে সাদা করে দিচ্ছে। ঘষে সাদা করে দিচ্ছে, ঘষে বাবা, তো কথা শুনে আমার বদহজম হচ্ছে। বদহজম হয়েছে তো ওষুধ খান। আপনার সবেতেই সন্দেহ। আরে বাবা, মেজ বৌমা এতদিনে বুঝেছে যে এই সংসারে খাটনি কিরকম। তাতেই তোর সুমতি ফিরল, এবং এও বলেছে যে সত্যি সদুর বড় পরিশ্রম হয়েছে, এবং আমার চোখে মানে মেজ বৌমার চোখে লক্ষ্মী এবং সদু সমান। বলিস কি রে? তবে বলেছিলাম না? এই তুই সত্যি করে বলতো, আমার দিবি, সত্যি করে বল। আমার দিব্যি, ভূতের আবার দিব্যি, এই মুখুজ্জ বংশের দিব্যি, দিন সত্যি। সত্যি? তাহলে আমাদের এই সংসারের শান্তি ফিরে আসছে। বুঝলি, সবাই সদুর জন্য, সব ওই সদুর জন্য, বুঝলি, সদুর জন্য। ধনী মেয়ে বটে একখানা, বুঝলি, কিভাবে ওজার হাত থেকে আমাকে ছাড়িয়ে নিয়ে চলে এলো যদি দেখতিস। তার মানে আমার মুক্তির পথ আসন্ন। টাকা দুম টাক, টাকা দুম টাক। মেজদা, তুমি এই আমার চাকরি নেই এসব করে মন খারাপ করে থেকো না তো। তোমাকে একটা বসো, আমি বুদ্ধি দিচ্ছি, বসো। বলছি কি, তুমি মন খারাপ করে না থাকে না, তুমি আমাদের মতন আন্দোলনে যোগ দিয়ে দাও। হ্যাঁ, দেখবে মন ভালো থাকবে, সবসময় টকবক করে। দেখছি চিন্তা ঘুম আসছে না, টকবক করে যাচ্ছে। শোনো, বস না। আমি সব বেশি কথা বলিস, এত প্রশ্ন। এই দুটো উঠোন আলো করে এখানে বসে আছে কেন? তুমি আমার কথা শুনে দেখো। না, শুনবো না। ছোট এদিকে শুন, এদিকে দেখ। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই উঠোন ফাঁকা করতে হবে, বুঝেছিস? আর তোকে মোর খুঁজতে যেতে হবে। উঠোন ফাঁকা করতে হবে, দেখছো না দুটো কেমন এখানে বসে আছে? হ্যাঁ, উঠোন ফাঁকা করবো কি করে? আরে ছোট, শঙ্কর কোথায়? তুই শঙ্করকে ডাক দে, ধমক দে, একদম পড়তে বসতে না চাইলে ধমক দিবি, ধমক দিয়ে বাবার কাছে পাঠিয়ে দে। মেসি, এত বড় সর্বনাশটা করবো কি করে? এ তো একেবারে ওই খাল কেটে কুমির টাকা, মানে ওই উঠোনে কেটে অপমানকে ডেকে নিয়ে আসা গো। মারে, শুধু এ বাড়িতে থাকলে তবে তো তোর অপমান। এত কথা যে কেন বলে? ও মারে, মা, আমি বেরুলুম। মা কই? মা, তোকে এত সব নিয়ে তো খুব দারুণ দেখাচ্ছে রে। এই বলছি কি, এই
রাবণের মুখটা যদি ব্রিটিশদের মতন করতিস না আরো ভালো। রাবণ ব্রিটিশ, এটা ভালো বলেছো। আমি পরের বার এটা নিয়ে ভাবনা চিন্তা করবো। আমি আসি। দানা কটায় ফিরবি? না মানে জিজ্ঞেস করছি এই জন্য, তুই কখন ফিরবি তাহলে সেই বুঝে আমি তোর খাবারগুলো গরম করে রাখবো আর কি। মানে এই খাটাখাটনি করে ফিরবি বাবা, তারপর ঠান্ডা ঠান্ডা খাবার খাবি, কেমন লাগবে বল দেখি? তা ঠিক। মেজো করি 7টার সময় তো যাত্রা শুরু হবে। যাত্রা শেষ করে সব গুছিয়ে গাছিয়ে বাড়ি ঢুকতে ঢুকতে 10টা বেজে যাবে। ও আচ্ছা, খুব ভালো। আচ্ছা, তবে শুরুর সময়টা হলো 7টা।